তারেক রহমান এইমাত্র গেজেট প্রকাশ করলেন। অর্থমন্ত্রী আমির খসরু মূল বেসিক 20,000 টাকা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। পে কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে নতুন সিদ্ধান্ত। তারেক রহমান সকল কিছুর সমালোচনার ঊর্ধ্বে গিয়ে অবশেষে আজ গেজেট প্রকাশ করলেন। দীর্ঘদিন বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে জটিলতা বিরাজ থাকলেও শেষ পর্যন্ত তারেক রহমানের প্রবল সদিচ্ছার ফলে গেজেট প্রকাশ করতে বাধ্য হলেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেন, বেতন বৃদ্ধির বিষয়টিতে ব্যাপক জটিলতা থাকলেও আমরা সকল জটিলতা কাটিয়ে গেজেট প্রকাশ করতে সক্ষম হব। আমাদের মূল লক্ষ্য থাকবে সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফেরানো। অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির বিষয়টি থেকে পিছপা হলেও আমরা কখনো সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশ করতে বিলম্ব করব না। আমাদের দিকে তাকিয়ে আছে প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবার। তাই তাদের সকলের দিক বিবেচনায় নিয়ে যথাযথ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের গেজেট চূড়ান্তভাবে প্রকাশ করা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু চূড়ান্তভাবে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, গেজেট প্রকাশ ও সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন এই দুইটি বিষয় একই, কিন্তু যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ করা হবে না ততক্ষণ পর্যন্ত এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই অবশ্যই সকলের মতামতের উপর নির্ভর করে গেজেট কার্যকর করার লক্ষ্যে পে কমিশনের সঙ্গে ও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতার বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করবেন পে কমিশন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে পে কমিশনকে ব্যাপক জটিলতার সম্মুখীন হতে হয়েছে। শেষ পর্যন্ত তারা গেজেট প্রকাশ করার চূড়ান্ত বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন। একই সঙ্গে তারা বলেন, বেতন বৃদ্ধির জন্য পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় যে ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে তা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত বলে বিবেচিত। কেননা সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যা সমাধান করতে হলে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা জরুরি। বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবী আছে 22 লক্ষ। তাদের সকলের জন্য এই সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় যে বৈঠক করেছেন সেখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পে কমিশনের 25 সদস্য স্পষ্ট ভাষায় বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সময় থেকেই নবম পে স্কেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইতিপূর্বে যে ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছি সেই সিদ্ধান্তগুলো যদি এখন এই অবস্থায় বহাল রেখে গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে হয়তো আগামী সপ্তাহে তা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু যেহেতু নতুন সরকার কিছু কিছু জায়গায় সংশোধন আনতে চাচ্ছে, তাই এটি আগামী ঈদের আগ পর্যন্ত কার্যকর করা সম্ভব নয়। পূর্বের রিপোর্ট অনুযায়ী মূল বেতন সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য 1,60,000 টাকা পর্যন্ত রাখার সিদ্ধান্ত ছিল। তবে শেষ পর্যন্ত নতুন সরকার চাচ্ছে প্রথম গ্রেডের চাকরিজীবীদের জন্য 1,40,000 টাকা নির্ধারণ করলে সেটা বাস্তব মুখর হবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত জরুরি ও আলোচ্যবহুল বলে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বিভিন্ন অর্থনীতিবিদরা। তারা সবাই একযোগে এটি বাস্তবায়ন করার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে আগামী ঈদের আগেই তা বাস্তবায়ন করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমির খসরু বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা হবে। যদি এই সরকারের আমলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা না হয় তাহলে এটা কখনোই কার্যকর করা সম্ভব নয়। আমরা নির্বাচিত সরকার, আমাদের উপর সরকারি চাকরিজীবীদের বিভিন্ন দায়ভার সংযুক্ত রয়েছে। তাই আমরা কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যাগুলো নিয়ে দ্বিমত পোষণ করব না। আমাদের সিদ্ধান্ত থাকবে সরকারি চাকরিজীবীদের সমস্যাগুলো সমাধান করা। এখন যেহেতু রাজস্ব খাতভুক্ত 15 লক্ষ সরকারি চাকরিজীবী সহ মোট 22 লক্ষ চাকরিজীবী আছে, তারা যদি আন্দোলনে নামেন তাহলে হয়তো পরবর্তীতে ব্যাপক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তাদের আন্দোলন ও সহিংসতার আগেই গেজেট প্রকাশ করে সকল দায়ভার মুক্ত করা হবে। বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা বলেন, বাংলাদেশে যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি করা প্রয়োজন। যদি এখানে স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষকরা বাদ পড়ে যায় তাহলে কিছু ব্যাপক বৈষম্য তৈরি হবে। তাই যাতে কোনো ধরনের বৈষম্য তৈরি না হয় সেই দিকগুলো বিবেচনায় নিয়ে দ্রুত গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেহেতু ইতিমধ্যেই আগামী রবিবার বৈঠকের ডাক দেওয়া হয়েছে, তাই আশা করা হচ্ছে আগামী রবিবার নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো অবশ্যই আপনারা সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।